বগুড়ার শাহজাহানপুরের মাঝিরা মাছের আড়ত বেড়েছে সরবরাহ। এতে একদিনের ব্যবধানে মাছের দাম কমেছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। এই বিষয়ে জানাতে মাছের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। এই আড়তে কোন ধরনের মাছ বিক্রি হচ্ছে, সেই সাথে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। জ্যোতিকা, একটু আপনাকে যদি দেখাই আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কয়েলদারকে ঘিরে ধরে যারা ক্রেতা বিক্রেতারা তারা মূলত মাছের ডাক করছেন। আপনার এখানে মাছ বেচাকেনার যেটি নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বেচাকেনাটা হচ্ছে সকাল 7টা থেকে, এটি চলবে বেলা 12টা পর্যন্ত। এখানে মূলত মাছের নমুনা দেখে ক্রেতারা দাম করতে থাকেন। যিনি সর্বোচ্চ দর ধরেন তার কাছেই কয়েলদার মাছ তুলে দেন। এভাবেই মূলত বেচাকেনাটা হয়ে থাকে। আমরা আজকে যেটি দেখছি যে মাছের আড়তে বেশ কিছু মাছ, আপনার যেমন ছোট তেলাপিয়া, রুই, গ্রাস কার্প, ব্রিগহেড, চিংড়ি, বড় আকারের পাঙ্গাস, ছোট আকারের শিং, এইসব মাছে আমরা দেখেছি যে 10 টাকা থেকে 60 টাকা পর্যন্ত প্রতি কেজিতে গতকালের চেয়ে একদিনের ব্যবধানে দাম কমে গেছে। একই সাথে গোলসার কথা যদি বলি, এখানে প্রায় 150 টাকা প্রতি কেজিতে দাম কমেছে আজ। আমরা এই ব্যাপারে জানতে চেয়েছিলাম ক্রেতা বিক্রেতা উভয়ের কাছে। মূলত যারা মাছ চাষি তারা বলছেন যে কম দামে মাছ বিক্রি করার কারণে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে, কারণ মাছের খাবার, ওষুধ সহ প্রত্যেকটি উপকরণের দাম বেড়েছে। এর কারণে আসলে তাদেরকে অনেকটা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং তাদের লাভের অঙ্ক কমে যাচ্ছে। আর যারা ক্রেতা তারা বলছেন যে বাজারে মাছের চাহিদা কম, ভোক্তারা তেমন মাছ নিতে চাচ্ছেন না, যার কারণে আমদানিটা বেশি, এর ফলে দাম মূলত কমে গেছে। আড়তদাররা বলছেন যে তারা মূলত মাছ কেনার পর বাকিতে খুচরা বিক্রেতাদের হাতে তুলে দেন, কিন্তু বেচাকেনা কম হওয়ার কারণে তারা আসলে বকেয়া টাকা সেইভাবে ফেরত পাচ্ছেন না। এতে করে তাদেরকেও অনেকটা দুশ্চিন্তায় পড়তে হয়েছে। আর মাঝিরা বাইপাসের এই আড়তটিতে মূলত আপনার ইলিশের মৌসুমে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত মাছ কেনাবেচা হয় প্রতিদিন। আর এই সময়টায় 20 লাখ থেকে 40 লাখ টাকার মাছ কেনাবেচা হয়। এখানে মূলত আপনার সিলেট, চট্টগ্রাম, নাটোর, বগুড়ার নন্দীগ্রাম, কাহালু, খুলনা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মাছ নিয়ে আসা হয় বেচার জন্য। আর ক্রেতা হচ্ছে বগুড়া সহ আশেপাশের যে বিভিন্ন জেলা আছে সেই জেলাগুলোতে এখান থেকে মাছ চলে যায়। আর আমরা শুনেছি যে বিশেষ করে পাবদা এবং গোলসা, এই মাছগুলো বিভিন্ন ক্রেতার হাত ধরে নানাভাবে এই মাছগুলো চলে যায় পাশের দেশ ভারতেও। এই মাছের চাহিদা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকে এই মাছগুলো কয়েক হাত ঘুরে ভারতে চলে যায় বলে আমরা জেনেছি। তো সব মিলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়ার মাঝিরা বাইপাস মাছের আড়ত থেকে মাছ কেনা বেচার সবশেষ খবর। জ্যোতিকা, ধন্যবাদ বাবু। বগুড়ার মাছের সরবরাহ এবং দরদাম জানাচ্ছিলেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু।